দিদি, বাড়িতে তো মুদিখানা প্রায় সবই শেষ হয়ে গেছে, এবার আনতে হবে। দালানে তো দাদা বসে আছে, বলে দাও না। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, ভালো মনে করালি, না হলে আবার ভুলেই যেতাম। দিদি, তাহলে তুমি দাদাকে বলে দাও, সন্ধ্যাবেলায় তো তরকারিও করতে হবে, রান্না করার তেলই নেই। কই গো, তুমি শুনছো? একবার রান্নাঘরে এসো তো। হ্যাঁ গিন্নি, বলো কি হয়েছে? বলছি মুদিখানা শেষ হয়ে গেছে, নিয়ে চলে এসো, সন্ধেবেলায় তেল কম পড়ে যাবে। আচ্ছা, আমি নিয়ে আসছি। আর আলমারি থেকে টাকা নিয়ে যাচ্ছি, কেমন? দাদা, দাম দর করে নিয়ে আসবেন, যা দাম বলবে সেই দামে নিবেন না, ওরা কিন্তু বেশি দামে বিক্রি করে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব যতটা কমানো যায়। চেষ্টা করব নয়, মোটামুটি 10 টাকা কম করবে সবেতে। কষ্ট করে রোজগার করতে হয়, যা বলবে তাই দেবে না একদম। কি হলো রবি, আজকে তুমি এখানে বসে কেন? কাজকর্ম নেই? আগে বাবু, যা কাজ ছিল কালকেই সব করে ফেলেছি, তাই জন্য আজকে ফাঁকা বসে আছি। এবার যদি কোনো কাস্টমার আসে তাহলে তার কাছে যাব। বাহ, তুমি তো কাজ বেশ এগিয়ে রাখতে জানো, কাজের ছেলে আছো তুমি। আমি আপনার এখানে 1 মাস কাজ করছি, আপনি দেখেছেন আমি একদিনও ফাঁকি দিয়েছি? হ্যাঁ, এই জন্যই তো তোমাকে এত পছন্দ করি। অন্য কর্মচারীদের উপর বিশ্বাস নেই, তবে এই 1 মাসে তোমার উপর তাদের থেকে বেশি বিশ্বাস করতে পেরেছি। আমাকে কোনোদিন কেউ না ঠকালে আমিও তাকে কোনোদিন ঠকাবো না, এটা আমার নীতি। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আচ্ছা, ইট বালি সিমেন্ট সব ঠিকঠাক এসেছে তো এবারে? হ্যাঁ বাবু, আমি নিজে দাঁড়িয়ে থেকে দেখে নিয়েছি, সমস্ত জিনিসটাই ঠিকঠাক আছে। তুমি বলছো মানে সব কিছু ঠিকঠাকই থাকবে? সব কিছু গোনাগুনতি করা আছে তো? আপনি বললে তবেই আমি করব নাকি? আমি সমস্ত কাজ গুছিয়ে রেখেছি, আপনাকেই বললাম তো, আপনার চিন্তার কোনো কারণ রাখিনি। তাহলে তো তোমার বেতন বাড়াতেই হচ্ছে। ঠিক আছে, এই মাসটা কাজ করো, পরের মাসে তোমার বেতন আমি বাড়াবো। হ্যাঁ ধন্যবাদ বাবু, ধন্যবাদ। আচ্ছা আমি একটু ঘুরে আসি ওদিক থেকে, দেখি সবাই ঠিকঠাক কাজ করছে কিনা। আচ্ছা, তাই যাও, দেখো কারোর কাজে ভুল হলে বলে দিও। আরে আসুন আসুন, কি দেবো আপনাকে? আমাকে এই বোতলে রিফাইন তেল ভর্তি করে দাও তো, তারপর কত কি হচ্ছে বলবে। আচ্ছা তাই করছি, তবে বোতলটা তো বেশ বড় দেখছি। এই যে আপনার হয়ে গেছে, এটার জন্য আপনি আমাকে 50 টাকা দেন। হ্যাঁ। হ্যাঁ, এইটুকু তেল দিয়েছিস, তার জন্য 50 টাকা কে দেবে রে? এই 40 টাকা দিচ্ছি ধর। এই আগের মাসেই নিয়ে গেলাম 40 টাকা, আবার 50 টাকা চাইছে যত সব। দেখেন যত দাম হয়েছে বলেছি, আর এই এক দফা জিনিসের জন্য দাম কমানো যায় না, আপনাকে 50 টাকাই দিতে হবে। আমি 40 টাকায় দিচ্ছি, কেন আমি দাম বেশি দিয়ে কিনতে যাব? ঠিক আছে, তাহলে আমি 10 টাকা তেল কমিয়ে নিচ্ছি, তারপর আপনি 40 টাকা দিন। কিন্তু এই এক দফা জিনিসের জন্য 1 টাকাও ছাড়া যাবে না, নিতে হলে নিন, না হলে আমি নিয়ে নিচ্ছি আমার তেল। আরে অন্য দোকানে আরো কম দাম, তোর দোকানে সব থেকে বেশি। আগের মাসে নিয়ে গেলাম 40 টাকায়, এই মাসে 50 হয়ে গেল কিভাবে? জিনিসপত্রের দাম বেড়েছে, তাই জন্যই হয়েছে। দরকার হলে আশেপাশের আরও দোকান থেকে জিজ্ঞাসা করে নিন। আমাকে বোতলটা ফেরত দিন, আমি বোতলটা রেখে দিই, আমাকে দিন। এই নে ধর তোর 50 টাকা, 10 টাকা কমানো গেল না? আমাদের 10 টাকা মুনাফা হয় না, আর 10 টাকা কমাতে বলছে, আজব লোক। কিরে ফারুক, কাজ করছিস? তা কেমন কাজ হচ্ছে? ওই মোটামুটি হচ্ছে গো, এত খাটাখাটনির পরও 2 টাকা চোখে দেখতে পাই না, সব টাকাই খরচ হয়ে যাচ্ছে সংসারের পেছনে। কেন রে, তোদের তো এত জমি, এত টাকা রোজগার করিস, শুধু শুধু কৃপণতা করছিস কেন? কৃপণতা করিনি গো, টাকা অনুযায়ী জিনিসপত্র পাচ্ছি না, এখন বেশি টাকা দিয়ে অল্প জিনিস কিনতে হয়। আরে কাঁদুনি গাইছিস, এটা তোর মুখে মানায় না রে। এত জমির মালিক তোরা দুই ভাই,
এর পরেও এটা বলছিস? না গো খুড়ো, আমাদের যে কি অবস্থা আমরাই জানি। অন্যেরা তো দেখছে কত জমি আছে, অনেক টাকা রোজগার। আচ্ছা, আমার কথা নয় ছেড়িয়ে দিলাম, তোমার কেমন চলছে? তুমি তো ভালোই আছো, বেশ ঘরে বসে বসে পেনশন পেয়ে যাচ্ছ। হ্যাঁ। হ্যাঁ, আমার তো ভালোই। আগে যে চাকরির জন্য অনেক খাটাখাটনি করে পড়াশোনা করেছি, তাই এই জায়গায় এসে দাঁড়িয়েছি। সে তুমি যাই করেই পাও, এখন তো বেশ সুখে আছো, টাকা তো ঢুকে যাচ্ছি, আর তুমি ঘুরে বেরিয়ে খাওয়া দাওয়া করছো, ভালোই জীবন। হ্যাঁ। আমার জীবন ভালোই কাটবে, কারণ আমি টাকা সঞ্চয়ের সাথে সাথে খরচটাও করতে জানি। কৃপণতা করলে আনন্দ উপভোগ করা যায় না। আচ্ছা, তুই কাজ কর রে, আমি এখন যাই। শুধু শুধু তোর দেরি করিয়ে দেব না। এই যে তোমাদের কথা মতো এনে দিয়েছি রিফাইন তেল, এবার সন্ধেবেলায় যেটা করবার করবে। ঠিক আছে, তেলটা রেখে দিয়ে এসো রান্নাঘরে। যেখানে তেলটাকে রেখে দিয়েছি তোমাদের আর খোঁজাখুঁজি করতে হবে না। প্রত্যেকবার তো আমি এনে অন্য জায়গায় রাখবো আর খোঁজাখুঁজি শুরু করে দেবে। আচ্ছা, ওই সব এখন ছাড়ো, আগে বলো তো কত টাকা নিল? কি আর বলবো গিন্নি, 50 টাকা বললো। আর 50 টাকাই নিল। হ্যাঁ, 10 টাকা কমাতে বললাম, কমালো না একটুও। তোমার দ্বারা একটা কাজও হয় না। তোমাকে তো বলেই দিলাম 10 টাকা কম দেবে। আরে আমি 10 টাকা কম দিচ্ছিলাম বলে কি বলে জানো, বলছে না কি 10 টাকার তেল বের করে নিচ্ছি, আমাকে কিছুতেই ছাড়ছে না। তাই বাধ্য হয়ে 50 টাকাই দিতে হলো। দিদি, পরের বার যখন মুদির দোকানে যাওয়ার দরকার হবে তখন আমি যাব, দেখবো কেমন না কমায়। যত টাকা সঞ্চয় করব আমাদেরই তো বাড়বে নাকি, পরে কাজে লাগবে। এইভাবে 1 টাকা 1 টাকা করে বাঁচাতে বাঁচাতে অনেক টাকা হবে। সেটা বুঝবে নাকি তোর দাদা? যা দাম বললো সেটাই নিয়ে চলে এলো। যত সব, ভালো লাগে না। আচ্ছা বাবা, পরের বার তোমরা গিয়ে কিনে আনবে। আমি চেষ্টা করছি বললাম তো, তাও বিশ্বাস হচ্ছে না। তোমরা যাবে, তোমাদের মতো কিনে নিয়ে আসবে। হ্যাঁ, আমরাই যাব, তোমাদের দ্বারা কিচ্ছু হচ্ছে না। একটা ঘটনা ঘটে। আমি আসছিলাম হেঁটে হেঁটে, দেখলাম মাঠে কাজ করছে ফারুক। গিয়ে ওদের খবর জিজ্ঞাসা করতেই কাঁদুনি গাইতে শুরু করে দিল, টাকা নেই, এই নেই, সেই নেই, এসব বলে। ওটা তো ওদের জন্মকালের রোগ, 10 বিঘার উপর জমি, তাও কাঁদুনি গাইছে টাকা নেই। হ্যাঁ রে রবি, এদের কৃপণতা দিন দিন বেরিয়েই চলে। আজকে আমার দোকানে এসে রিফাইন তেল নিয়েছে মাত্র 50 টাকা, আর বলছে 10 টাকা কম নিতে। সেটা সম্ভব? 50 টাকা রিফাইন তেল বিক্রি করে তোর লাভ হয়েছে তো মোটে 3 টাকা। 10 টাকা আবার ছাড়া যায় নাকি? হ্যাঁ, সেটা ওদেরকে কে বোঝাবে? সকাল সকাল মেজাজটা নষ্ট হয়ে গেল, ঝামেলা করে দিল। দিন দিন ওদের লোভ বেরিয়ে চলেছে। এসব হয়েছে ওই 2 বউয়ের জন্য, বুঝলে। যখন আইবুড়ো ছিল তখন তো ভালোই খরচ করতো, 2টো বউ সংসারে ঢুকেই এরকম বানিয়ে দিয়েছে ওদের। হ্যাঁ, কথাতেই তো আছে, এক বস্তা পচা আলুর সাথে একটা ভালো আলু থাকলে সেটাও পচে যায়। আচ্ছা, এবার চল সকলে মিলে নদীতে একসাথে ডুব দিই। আমার বাড়ি গিয়ে সব দুপুরের খাওয়া দাওয়া করতে হবে তো। নে নে, তাড়াতাড়ি নে। আজকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, কাজ আছে বাড়িতে। চল চল, এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। বেশ ভালো করে স্নান হলো। হ্যাঁ খুড়ো, চলো। এই গরমের দিনে নদীর পানিতে নেমে স্নান করবার মতো মজা কিছুতেই নেই। নদীর জল রোদের উত্তাপে তেতে যায় না, ঠান্ডা পানিতে স্নান করতে আহা কি আরাম। দাদা, আমাদের পাশের ফাঁকা জায়গাটায় একটা বাড়ি করব আমরা ভেবেছিলাম তো। হ্যাঁ ভেবেছিলাম তো, তবে আর একটা বছরে যাক, তারপর করব। আরো কিছু টাকা সঞ্চয় হোক। আচ্ছা, সে না হয় 1 বছর পরেই বাড়ি করব, তবে ইট বালি আর সিমেন্ট কিনে রেখে দেব, পরের মাসে দাম বাড়বার কথা শুনতে পেয়েছি। এমনিতেই তো আগের তুলনায় অনেকটাই দাম বেড়ে গেছে। আগে 10,000 ইটের দাম ছিল 10,000 টাকা, এখন সেটা হয়ে গেছে 12,000 টাকা। সেটা আমি জানি, তবে আরো দাম বাড়বার আগে কিনে রাখা ভালো। আচ্ছা, তাহলে আমরা 4 জন মিলে কাল সকালেই যাব, গিয়ে দরদাম করে কিনে নিয়ে আসবো।
এটা অন্য কোনো দোকান নয় যে দাম দর করবে, এখানে সবকিছু তার দামই দিতে হয়। তবে কি আমরা 2,000 টাকা শুধু শুধু দেব নাকি? আগে তো 10,000 টাকাই দাম ছিল, এখন হয়ে গেছে 12,000 টাকা। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা যাব, গিয়ে 12,000 টাকা দিয়ে ইট কিনে নিয়ে আসবো 10,000। তারপর সে রাতে আমরা 4 জন মিলে গিয়ে কতগুলি ইট চুরি করে নিয়ে আসবো। অতগুলো মুখের মধ্যে বুঝতেই পারবে না। তা বলে চুরি করতে হবে? ধরা পড়ে গেলে কি হবে বলো তো? আরে দাদা, তুমি ভয় পাচ্ছ কেন? সব কিছু জিনিস পাহারা দেয়, এগুলো তো বাইরে এমনি এমনি পড়ে থাকে। যাবো, গিয়ে কটা করে নিয়ে চলে আসবো, আর 10,000 ইট কিনে রাখবো, কারণ যাতে কেউ দেখলে সন্দেহ না করে। ঠিকই বলেছ, শুধু শুধু 12,000 টাকা দেবো কেন? হ্যাঁ, ঠিক আছে, এখন আমি ঘুমাতে গেলাম, শরীর খুব ক্লান্ত। আরে আসুন আসুন, আপনারা আপনারা কি নেবেন? ইট বালি সিমেন্ট কি নেবেন? এখন আপাতত 10,000 ইট কিনবো, তারপর বাকিটা আস্তে আস্তে নেব। পরের বছর বাড়ি করছি, আপনাদের দোকান থেকে সবকিছু নিয়ে যাব। ঠিক আছে, তবে এখন 10,000 ইটের দাম 12,000 টাকা জানিয়ে দিলাম। আপনি টাকাটা জমা করে দিন, তারপর ইট দেখে আসবেন, কেমন? এতে পুরো 12,000 টাকা আছে, একবার গুনে নেবেন, কেমন? ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনারা ইট দেখুন, আপনাদের বাড়িতে ইট পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। আর রবি, ওনাদের সাথে যাও। বাপরে বাপ, কত ইট এখানে! এখান থেকে ভালো ভালো ইটগুলো দেবেন, হ্যাঁ? যাই হোক, ইটের দাম বড্ড বেশি, এত দাম হওয়া উচিত নয়। এবার শুধু বলো, কৃপণতা ভালো লাগে না আর। মানুষ যে এত কৃপণ হতে পারে এই প্রথম দেখলাম। আগে সবার মুখে শুনেছিলাম, কিন্তু দেখিনি। রবি, তুমি কিছু বলছো নাকি? আগে না না, কিছু বলিনি তো। এবার যদি আপনাদের হয় তাহলে চলুন। হ্যাঁ, আমার আরও কাজ আছে। হ্যাঁ হ্যাঁ, সকলে চলো। এটা দেখতে এতক্ষণ সময় নিলে হবে না। রবিবাবু, ব্যবস্থা করে সবকিছু আমাদের বাড়িতে পাঠিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই দেওয়া হবে, ও নিয়ে চিন্তা করবেন না। কি বলবে বলো? তোমার তো দেখে মনে হচ্ছে খুব জরুরি কথা। হ্যাঁ বাবু, জরুরি কথাই বটে। ওই যে এসেছিল ইট কিনতে, ওরা খুবই কৃপণ। আর আপনার বলাতে কোনো দাম দর করলো না, সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দিল। আমার কিছু একটা খটকা লাগছে। রবি, তুমি কি বলতে চাইছো ভালো করে বলো তো, খুলে বলো আমাকে। আমার মন বলছে ওরা বাড়তি 2,000 টাকা ঠিক আদায় করবে। মানে চুরি হওয়ার সম্ভাবনা আছে, এটা আমার মনে হচ্ছে। দেখে তো মনে হচ্ছিল না যে ওরা চুরি করবে। ভদ্র সভ্য মানুষ বলি মনে হচ্ছিল। আপনি ওদের চেনেন কতটা? আমাদের গ্রামের সব থেকে কৃপণ পরিবার হলো ওদের পরিবার। ওরা কিছু একটা পরিকল্পনা করেছে, না হলে সঙ্গে সঙ্গে 10,000 ইট 12,000 টাকায় কিনবার লোক ওরা নয়। আচ্ছা, তুমি যদি মনে করো আজকে রাত্রিবেলা এখানে থাকতে পারো, পাহারা দিও। যদি সেরকম কিছু দেখো তাহলে একদম হাতে নাতে ধরবে, কেমন? আমি তো থাকবই। আর আপনি যদি আজকের দিনটা থাকতেন রাত্রে তাহলে ভালো হতো। যদি আজকে কিছু চোখে না পড়ে তাহলে আপনাকে আর থাকতে হবে না, আমি পাহারা দেব। আচ্ছা ঠিক আছে, তুমি বলছো যখন আমি থাকবো। আজকে রাত থেকেই কাজটা আমাদের শুরু করে দিতে হবে। 4 জন মিলে যাব, যতগুলো পারা যায় ইট নিয়ে আসবো। দিদি ঠিকই বলেছে, 2,000 টাকা বেশি মানে আমরা আস্তে আস্তে 2,000 ইট আনবো। অতগুলো ইটের মধ্যে কয়েকটা ইট ছড়ালে বুঝতেই পারবে না। তাই হবে। টাকা তো কষ্ট করে রোজগার করতে হয়, এইভাবে খরচ করে দিতে বড্ড গায়ে লাগে। সে তো হবেই, খেটে তো রোজগার করতে হয়। সবই আমি বুঝতে পারছি, কিন্তু যদি ধরা পড়ে যাই তখন তো অপমানের শেষ থাকবে না। তোমার শুধু সেই উল্টো পাল্টা চিন্তা। কেন ধরা পড়বো? ওখানে কে পাহারা দেয়? হ্যাঁ, আজকে তো গিয়ে দেখে এলাম, পুরোটাই ফাঁকা। দাদা, দিদি ঠিক কথাই বলেছে। কেউ যখন পাহারা দেয় না,
তখন ভয়ের কি আছে? না না, ধরা পড়ে যেতে কতক্ষণ? এটা করা খুবই ঝুঁকিপূর্ণ, বুঝলে তো। আরে দাদাও তো চিন্তা করিস না, তো কিছুই হবে না। আরে আমরা যাবো তো, 4 জন মিলে যাবো আর চলে আসবো। ভাই, যা করিস সেটা ভেবে চিন্তা করিস। কথাতেই আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এত লোভী হয়ে যাস না তোরা, সব শেষে ক্ষতিটা যেন আমাদের না হয়। আরে যা করছি ভেবে চিন্তেই করছি। আজকে রাত থেকেই কাজটা শুরু হয়ে যাবে, কিচ্ছু হবে না। রবি, এবার কি করতে হবে বলো? তোমার কথা মতো তো চলে এলাম। আপনি আমার সাথে আসুন, এবার লুকিয়ে বসে থাকতে হবে। আজকের দিনটা একটু কষ্ট করুন, যদি আমার ধারণা ভুল হয় তাহলে পরদিন থেকে আর আসতে হবে না, আমি একা পাহারা দেব। আরে এখন ওসব কথা ছাড়ো। এখন যেই কাজের জন্য এসেছি সেই কাজটাকে ভালোভাবে করতে হবে। মানে লুকিয়ে বসে থাকতে হবে, তাই তো? কেউ চুরি করতে এলে হাতে নাতে ধরবো। জি বাবু, আমি এটাই বলতে চেয়েছি আপনাকে। আমার মন বলছে ওরা আসবে, কারণ ওরা একটা টাকাও ছেড়ে দেয় না। চারিদিকে 10,000 থেকে 12,000 হয়ে গেছে ইটের দাম। তাহলে চলো গিয়ে লুকিয়ে পড়ি ওই গাছের পেছনে। ওই গাছটার পেছনটা বেশ ভালো অন্ধকার, আমাদের দেখতে পাবে না। বাবু, দুজনে একই জায়গায় থাকবো না, দুজন আলাদা আলাদা জায়গায় লুকিয়ে থাকবো, যাতে হাতে নাতে ধরতে পারি, পালিয়ে যেতে না পারে। ঠিক আছে, তাহলে তুমি এই গাছটার পেছনে দাঁড়াও, আর আমি ওই দিকের বট গাছটার পেছনে লুকিয়ে যাচ্ছি। অন্ধকার তো বুঝতেও পারবে না। আচ্ছা বাবু, তাই হবে। মাঝে মাঝে আমাকে ইশারা করবেন, হ্যাঁ? আর কিছু দেখতে পেলে চেঁচিয়ে দৌড়ে এগিয়ে যাবেন, তাহলে আমিও বুঝতে পারবো, আমিও যাবো ছুটে। আচ্ছা ঠিক আছে, আমি এখন তাহলে যাই, গিয়ে আশ্রয় নি, কেমন? যখন ওইখানে যাবে এই চাদরটা জড়িয়ে নেবে, তাহলে অন্ধকারে অতটা বোঝা যাবে না। চাদরের রং তো প্রায় কালো। নাও, এবার সকলে একটা একটা করে তুলে নাও। আমার কিন্তু বিশাল ভয় লাগছে, শুধু শুধু এত ঝুঁকি নিয়ে কাজ করতে যাচ্ছি। আরে আমরা তো সবাই যাচ্ছি, তুমি তো আর একা যাচ্ছ না দাদা। যাবো, নিব, চলে আসবো। কতক্ষণই বা যাবে? হ্যাঁ দাদা, ও ঠিকই বলেছে, পুরুষ মানুষ হয়ে এত ভয় খেলে চলে? একজন মহিলা তোকে সাহস যোগাচ্ছে, এটা আবার কেমন হলো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কই চাদরটা আমাকে দাও, আমিও যাব, কিন্তু যত দ্রুত সম্ভব কাজ করে নিতে হবে। এই নাও, ধরো চাদরটা, ধরো। সকলে একটা একটা করে নিয়ে নাও। আর কেউ ওখানে গিয়ে কথা বলবে না, সবাই চুপচাপ যাবে, নেবে, যতগুলো পারবে তুলে নিয়ে চলে আসবে। এই তাহলে ওটাই হবে। এবার চলো, বেরোতে হবে। এই মাঝরাত তো হয়ে গেল, ইটগুলো এনে আমাদের কেনা আনা ইটের সাথে রেখে দেবো, তাহলে পরে কেউ সন্দেহ করবে না। আরে 10,000 ইটের সাথে 40-50টা ইট বোঝাই যাবে না। এখন চলো সকলে, এই সকলে আস্তে আস্তে যতগুলো পারবে ইট নিয়ে নাও, যা করবে একটু তাড়াতাড়ি করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বেশি কথা বলো না, কাজ করে নাও। এই থাম থাম বলছি, একটা ইটেতেও হাত দিবি না, ওটা তোর সম্পত্তি পেয়ে গেছিস নাকি রে? এই 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 যা, আমরা তো ধরা পড়ে গেলাম। আমি এটাই ভয় পেয়েছিলাম রে। এবার কি পরিস্থিতি আমাদের সম্মুখীন হতে হবে ওপরওয়ালাই জানে। কারা তোমরা? মুখের চাদর সরাও, চাদর সরাও বলছি। কথাটা কানে যাচ্ছে না নাকি? এরা এমনি এমনি কথা শুনবে না বাবু, দুজনে মিলে ধোলাই দিলে তবেই শোধরাবে। হ্যাঁ, থামেন থামেন, আমাদের মারবেন না, আমরা মুখের চাদর সরাচ্ছি। এই এই সকলে মুখের চাদর সরিয়ে দাও। এ কি, তোমরা তো আজকে সকালবেলায় আমার দোকান থেকে ইট কিনে নিয়ে গেলে, আর তোমরাই চুরি করতে এসেছো? দেখলেন বাবু, আমার কথাটা মিলে গেল তো। আমি জানতাম এরকম কিছু ঘটবে। যখন দেখলাম সঙ্গে সঙ্গে হাতে টাকা দিয়ে দিল, কোনো দাম দর করলো না, আমার তখনই সন্দেহ হয়েছিল। রবি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি না থাকলে হয়তো দিনের পর দিন এইভাবেই আমার দোকানের ইট চুরি হতো, আর আমি ধরতেও পারতাম না। এবার এদের কি করা যায় বলো তো? কি আর করবে, সোজা পুলিশের কাছে নিয়ে যাব, জেলের ঘানি টানলে তবে শোধরাবে সব কটা। দয়া করে আমাদের পুলিশে দেবেন না, আমাদের ভুল হয়ে গেছে। আমরা আমরা কৃপণতা আর লোভের চক্করে এসব করে ফেলেছি। এই বউ দুটোর জন্য সমস্ত কিছু হয়েছে, আমাদের মাথাগুলো খেয়েছে এরাই। এখানে ঝগড়া করবার জায়গা নয়, চুপচাপ 5,000 টাকা বের করুন, না হলে পুলিশে দেব।
2,000 টাকা তুলতে গিয়ে 5,000 টাকা চলে গেল রে। এই লোভের চক্করে সমস্ত কিছুই হারালাম। রবি, এটা তোমার পুরস্কার। তুমি এত সাহসিকতার পরিচয় দিয়েছো, তার জন্য এটা তুমি রাখো। ধন্যবাদ বাবু। লোভের ফল কি হলো বুঝতে পারলে তো? এটা তো তবু টাকাই মিটে গেল। পুলিশে খবর দিলে কি অবস্থা হতো আমরাও জানতাম না। সত্যি আমাদের বড্ড ভুল হয়ে গেছে, আর হবে না। বেশি লোভের ফল খুব খারাপ হয়, বুঝে গেছি।